হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা অলরেডি WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এনইপি নিউ এডুকেশন পলিসিতে যে 4 ইয়ার ডিগ্রি কোর্স বা ইংরেজি অনার্স ভর্তি হয়েছে, অলরেডি তোমাদের তো ভর্তি হয়ে গিয়েছে। হয়তো কিছু কিছু কলেজে এখনো ফিজিক্যাল ভেরিফিকেশন বা সার্টিফিকেট ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি আছে। তো যাই হোক, অলরেডি তোমরা ইংরেজি অনার্সে ভর্তি হয়েছো। তোমাদের মধ্যে অনেক উৎকণ্ঠা যে এই বিষয়ে আমরা কি কি পড়বো বা এর প্রত্যেকটা স্টেজ কি আছে। তা আজকে যারা ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছো তাদের জন্য এই ভিডিও, বাকিরা স্কিপ করতেই পারো। কিন্তু বাকিরা যদি কখনো এই চ্যানেলে ভিডিও দেখে থাকো বা অন্য কোনো ভিডিও যদি তোমরা চাও বিভিন্ন চাকরি সংক্রান্ত, সেটাও তোমরা আমার ভিডিওতে আমার চ্যানেলে তোমরা তার উপর অন্যান্য ভিডিও আছে তোমরা পেয়ে যাবে। কিন্তু আজকের এই ভিডিওটা কেবলমাত্র যারা তোমরা ইংরেজি অনার্স বা মেজর, এখন ইংরেজি অনার্স কথাটা বলছি কেন, এর আগে আমরা সবাই জানি অনার্স কথাটা আমরা বলতাম, কিন্তু এখন যদিও এটা প্রিন্সিপালি যদি বলি যে এটা কিন্তু আর অনার্স বলা যাবে না, এখানে আমরা মেজর বলবো। তো যাই হোক, ইংরেজি অনার্স বলো বা মেজর বলো, তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখার আগে আমি অনুরোধ করব তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবে, কারণ এর উপরে আবার অন্যান্য যে ভিডিও বা এই সংক্রান্ত ভিডিওগুলো যখনই আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও দেখে বা তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা অফলাইন ক্লাস ইংরেজি অনার্স পড়তে চাও আমার কাছে, তাহলেও অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কবে কিভাবে আমি পড়াই। তো যাই হোক, আজকে ইংরেজি অনার্সের জন্য তোমাদের এই ভিডিওটা তোমরা স্কিপ করবে না, পুরোটা দেখবে। দেখো, WBSU ইংলিশ অনার্স মেজর, তাহলে ইংরেজি অনার্স এবং মেজর আমি দুটোই কথাটা রেখেছি যাতে কনফিউশন না হয়। তাহলে এই এনইপি সিস্টেমে তোমাদের কি কি পড়তে হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 প্রথম বছরে কিন্তু তোমাদের দুটো সেম আছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আজকে আমি সেমিস্টার 1 নিয়ে একটু আলোচনা করব, কারণ সবাই বলেছে যে কি পড়বো, কতটুকু পড়বো। তোমরা ওভারঅল স্ট্রাকচার যেটা আছে সেটা তোমরা অলরেডি জেনে গিয়েছো, না হলেও তোমরা আস্তে আস্তে জানবে বা আমার ভিডিওতেও তোমরা অন্যান্য ভিডিও আমি যখন আপলোড করবো এই সংক্রান্ত তোমরা জেনে যাবে। কিন্তু এখন আমি যেটা আলোচনা করছি সেটা হলো প্রথম বছর। আমি খুব স্পেসিফিক্যালি এবং ব্রিফলি তোমাদেরকে ডিসকাস করছি যাতে তোমাদের খুব একটা ভিডিওতে অল্প সময়ের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা এনইপি, ওকে, এনইপি যে সিস্টেমটা চালু হয়েছে সেখানে দেখো, তোমরা যদি দেখো ফার্স্ট ইয়ার, ওকে, ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারে কি কি পড়তে হচ্ছে আগেই বললাম যে ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের দুটো সেম পড়তে হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। তাহলে ফার্স্ট ইয়ারে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 2। তাহলে সেমিস্টার 1 এ কি কি পড়তে হচ্ছে দেখো একটুখানি দেখেই। সেমিস্টার 1 এ যেটা তোমাদের পড়তে হবে সেটা হলো সেমিস্টার 1 কি কি পড়তে হবে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাহলে তোমাদের প্রথমে পড়তে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে তোমরা কি কি পড়বে সেখানে আমি তোমাদের বোঝার জন্য সুবিধার জন্য দেখো, এখানে তোমাদের মূলত যেটা পড়তে হবে সেটা হলো ডিফারেন্ট এজেস, ওকে, ডিফারেন্ট এজেস আর কি মুভমেন্টস, ওকে, মুভমেন্টস, ডিফারেন্ট এজেস এন্ড মুভমেন্টস। এখানে ডিফারেন্ট এজেস ইংরেজি ভাষা, যে ইংরেজি সাহিত্যের যে বিভিন্ন যে সময়, বিভিন্ন যে যুগ বা সময় সেটা যেমন পড়তে হবে, এবং সেই সময় যে বিভিন্ন লিটারি মুভমেন্টস হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে সেমিস্টার 1 এ দেখো কি পড়তে হচ্ছে, সেমিস্টার 1 এ কিন্তু হিস্ট্রি অফ লিটারেচার, এবং সেই হিস্ট্রি অফ লিটারেচারের মধ্যে তোমাদের যেটা পড়তে হবে যে ডিফারেন্ট এজেস, ওকে, ডিফারেন্ট এজেস এন্ড মুভমেন্টস। এবার আসি সেমিস্টার 2। সেমিস্টার 2 তে কি করতে হবে দেখো, সেমিস্টার 2 আমরা সেমিস্টার 2 তে কি পড়বো, সেমিস্টার 2 তে আমাদের পড়তে হবে
আমাদের পড়তে হবে কি দেখো, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর কি পড়তে হবে, এছাড়া পড়তে হবে অ্যান্ড লিটারারি টার্মস। ওকে, তাহলে দেখো আমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 খুব সংক্ষেপে কিন্তু আমি সিলেবাসটা আলোচনা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের কিন্তু পরীক্ষার যে এক্সাম প্রিপেয়ার তারও তোমাদের সুবিধা হবে। দেখো তাহলে সেমিস্টার 1 এ হিস্ট্রি অফ লিটারেচার পড়বে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে। আর এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে ডিফারেন্ট এজেস এবং মুভমেন্টস পড়তে হবে। এবার আসি সেমিস্টার 2 তে কি পড়তে হবে, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি টার্মস। তাহলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে পড়তে হবে। এটা কিন্তু অনার্স যেটা আমরা বুঝি, অনার্স নেব, ইংরেজি অনার্স বা মেজর। এছাড়া কিন্তু আরো যেটা আগের নিয়মে যে পাশে কি বিষয় থাকবে, যেটাকে মাইনর বা আরো অন্যান্য যে তোমাদের বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি না, সেগুলো আস্তে আস্তে তোমরা জেনে যাবে বা আমার অন্যান্য ভিডিও আমি দিয়ে দেবো। কিন্তু বেসিক্যালি ইংরেজি অনার্স, ইংরেজি নিয়ে যখন আমি পড়ছি, আমার প্রথম বছরে ইংরেজি বিষয়টার উপরে যে অনার্সের যেটা বা মেজর বিষয়টা, সেটা কি কি পড়তে হবে সেটার আমি একটা ধারণা দিচ্ছি। দেখো তাহলে ফার্স্ট ইয়ারে কি, ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা দুটো সেমিস্টার পড়বো, তাই না, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। সেমিস্টার 1 এ থাকবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে থাকবে ডিফারেন্ট এজেস বা ডিফারেন্ট পিরিয়ডস, আর থাকবে লিটারি মুভমেন্টস, অর্থাৎ সাহিত্যে যে বিভিন্ন যে মুভমেন্টস গুলো হয়েছিল। আর সেম 2 মানে সেমিস্টার 2 তে থাকবে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ থাকবে, আর থাকবে লিটারি টার্মস। এবার আমরা দেখে নেব এই সেমিস্টার 1 এ কি কি আছে, পার্টিকুলারলি সেমিস্টার 1 এ কি কি আছে এবং কিভাবে আমরা প্রশ্ন উত্তর আমরা তৈরি করব, আমরা নিজেদেরকে তৈরি করব, যাতে আমরা প্রথম বছরের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। তাহলে দেখো আমরা এবার দেখে নেবো যে এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ডিফারেন্ট এজেস এন্ড মুভমেন্টস গুলো আমরা একটু বুঝে নেবো। তাহলে এখানে সেমিস্টার 1টা নিয়ে এবার আমি একটুখানি আলোচনা করছি। দেখো সেমিস্টার 1 আমি এবার আলোচনা করছি, সেমিস্টার 2টা আমি অন্য একদিন আলোচনা করে দেবো। তাহলে সেমিস্টার 1 এ কি কি থাকলো, সেমিস্টার 1 দেখো, তাহলে সেমিস্টার 1 এ কিন্তু কি কি থাকলো, সেমিস্টার 1 এ থাকলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ডিফারেন্ট এজেস এন্ড মুভমেন্টস। এইবার আমরা দেখে নেবো যে এই সেমিস্টার 1 যেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, সেটাকে কিভাবে ভাগ করা হয়েছে। দেখো সিলেবাসটাকে, তাহলে এখানে কিভাবে ভাগ করা হয়েছে, এখানে কতগুলো মডিউল নাম দেওয়া হয়েছে। ওকে, মডিউল নাম দেওয়া হয়েছে, মডিউলগুলো একটুখানি আমাদেরকে পড়তে হবে। এবার কেন কি মডিউল সেটা তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো, সহজেই বুঝতে পারবে যে কি এই মডিউল ব্যাপারটা। ওকে, তাহলে মডিউল আমরা কতগুলো পাচ্ছি, আমরা এখানে 5টি মডিউল পাচ্ছি। তাহলে কি পাচ্ছি এখানে, দেখো এখানে 5টি মডিউল পাচ্ছি, কিন্তু 5টি মডিউল পাচ্ছি। মানে এক কথায় যদি বলো যে তোমাদের যে এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে পুরো যে বিষয়টা বা বইটা, এটাকে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। খুব সহজ ভাবে বললে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে মডিউল 1, মডিউল 2, 3, 4 করে ভাগ করা হচ্ছে। এবার আমরা দেখে নেবো কি, দেখো মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4 আর মডিউল 5। তাহলে এই মডিউল 1, 2, 3, 4, 5 এগুলো ভাগ করা হচ্ছে কেন, কারণ এই প্রত্যেকটা ভাগে একটা নির্দিষ্ট পিরিয়ড রাখা হয়েছে। আগেই বলেছি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে যে ডিফারেন্ট এজেস বা ডিফারেন্ট পিরিয়ডস এ ভাগ করা হয়েছে, সেগুলো আমাকে পড়তে হবে। তাহলে মডিউল 1 এ আমাকে কি করতে হবে, দেখো মডিউল 1 এ যেটা আমি পাচ্ছি সেটা হলো কি পাচ্ছি, আমি পাচ্ছি মিডল এজেস। ওকে, মিডল এজেস টু কি পাচ্ছি, মিডল এজেস টু, দেখো কি লিখছি,
তাহলে আমরা মডিউল 1 এ কি পাচ্ছি, মিডল এজেস টু ক্যারোলাইন এজেস। তাহলে আমরা মডিউল 1 এ কোনটা পড়বো, আমরা পড়বো মিডল এজ থেকে শুরু করে ক্যারোলাইন এজ পর্যন্ত আমরা পড়বো। আচ্ছা, মডিউল 2 তে আমরা কি পড়বো, মডিউল 2 তে আমরা পড়বো কমনওয়েলথ পড়বো, আমরা পড়বো রেস্টোরেশন পড়বো, আর আমরা পড়বো নিও ক্লাসিক্যাল। ওকে, নিও ক্লাসিক্যাল এজ। তাহলে কি হলো দেখো, আমরা মডিউল 2 তে কি পড়বো, আমরা মডিউল 2 তে কমনওয়েলথ পড়বো, আমরা রেস্টোরেশন পিরিয়ড পড়বো, আমরা নিও ক্লাসিক্যাল এজ কিন্তু পড়বো। তাহলে এটা হলো মডিউল 2। এবার মডিউল 3 কি পড়বো দেখো, মডিউল 3 তে কি পড়বো আমরা মডিউল 3 তে যেটা পড়বো সেটা হলো ট্রানজিশন টু রোমান্টিক পিরিয়ড। ওকে, ট্রানজিশন টু রোমান্টিক পিরিয়ড বা এজ। ওকে, তাহলে আমরা মডিউল 3 তে কি পড়বো, মডিউল 3 তে কিন্তু আমরা পড়বো ট্রানজিশন এজ বা এজ অফ ট্রানজিশন টু রোমান্টিক এজ অর পিরিয়ড। মডিউল 4 এ আমরা কি পড়বো, মডিউল 4 এ আমরা পড়বো কিন্তু আমরা পড়বো ভিক্টোরিয়ান পিরিয়ড। ওকে, ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান এজ। আর মডিউল 5 এ আমরা কি পড়বো, মডিউল 5 এ আমরা পড়বো মডার্ন পিরিয়ড। ওকে, মডার্ন পিরিয়ড আপ টু কোন পর্যন্ত পড়বো, 1960s। আপাতত 1960s দেওয়া হয়েছে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে এনইপি সিলেবাস। তাহলে মডিউল 5 এ আমরা মডার্ন পিরিয়ড আপ টু 1960s পড়বো। তাহলে এই যে তোমাদের জন্য যে সেমেস্টার 1, যে বছরের প্রথম বছরে যে দুটো সেম পড়তে হবে, তার মধ্যে যে প্রথম যে সেমেস্টার 1, এই সেমেস্টার 1 এ আমরা যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এবং সেখানে আমি লিখে দিয়েছিলাম যে ডিফারেন্ট এজেস, দেখো ডিফারেন্ট এজেস এবং মুভমেন্টস। তাহলে এখানে ডিফারেন্ট এজেস বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে মডিউলের আকারে ভাগ করে 5টা মডিউল রাখা হয়েছে। যেখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, যেখানে আমরা মডিউল 1 এ কিন্তু আমরা পাচ্ছি মিডল এজ থেকে শুরু করে ক্যারোলাইন এজ পর্যন্ত। মডিউল 2 তে আমরা কি পাচ্ছি দেখো, মডিউল 2 তে কমনওয়েলথ পাচ্ছি, রেস্টোরেশন পাচ্ছি, নিও ক্লাসিক্যাল এজ পাচ্ছি। মডিউল 3 তে কি পাচ্ছি দেখো, ট্রানজিশন এজ বা এজ অফ ট্রানজিশন টু রোমান্টিক পিরিয়ড। মডিউল 4 এ আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ড। আর মডিউল 5 এ পাচ্ছি মডার্ন পিরিয়ড থেকে আপ টু 1960s। এবার এই যে আমাদের যে ডিফারেন্ট এজেস আমরা পড়ছি, এবং এই যে সেমেস্টার 1 এর যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার তো সিলেবাসটা একরকম জানলাম, কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্র, তার যে মান, মানে তার মার্কস কত আছে, সেটাও আমরা একটুখানি দেখে নেবো। দেখো, তোমাদের জন্য পরীক্ষার যে প্রশ্ন থাকবে, সেখানে মার্কসের যে ডিস্ট্রিবিউশন বা অ্যালটমেন্ট থাকবে, সেখানে একটু বলে দিই। তোমাদের কি হবে, মডিউল 1 যে ব্যাপারটা বললাম, মডিউল 1টা কি দেখো, মিডল এজেস টু ক্যারোলাইন এজেস। এখানে কিন্তু তোমাদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, সেটা নিজস্ব কলেজের ব্যাপার, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ওকে, দেখো সেটা নিজস্ব কলেজের, তারা নিজেদের মতো করে নেবে। দেখো একটা ইন্টারনাল, ওকে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, এবং এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিন্তু তোমাদের হবে 40 মার্কসের। কত হবে, ফুল মার্কস 40। তাহলে ফুল মার্কস 40 তে কি হবে, তোমাদের একটা প্রেজেন্টেশন হয়তো দিতে পারে, আর কিছু রিটেন অ্যাসাইনমেন্ট দিতে পারে। তাহলে এই প্রেজেন্টেশন বা রিটেন অ্যাসাইনমেন্ট কিন্তু একটা প্রেজেন্টেশন দিল, প্রেজেন্টেশন যোগ রিটেন অ্যাসাইনমেন্ট কিছু দিল। ওকে, রিটেন কিছু দিল, তাহলে রিটেন টাস্ক দিল কিছু, বা অ্যাসাইনমেন্ট যাই বলা না, এখানে 20 প্লাস 20, তাহলে ইকুয়াল টু 40 হয়ে গেল। আর যেটা আছে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স আছে। এই অ্যাটেন্ডেন্সে কি থাকবে, অ্যাটেন্ডেন্সে তোমাদের যে অ্যাটেন্ডেন্স হয় কলেজে উপস্থিতি, তাতে কিন্তু টেন্স থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং যে তোমাদের অ্যাটেন্ডেন্স সব মিলিয়ে কিন্তু 50 হলো। ওকে, তাহলে ফুল মার্কস কিন্তু এখানে
50 হলো। তাহলে এটা হলো ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে এবং তোমাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে। বাকি থাকলো কিন্তু আর 50 মার্কসের পরীক্ষা হবে। 50 মার্কসের পরীক্ষা কখন হবে? তোমাদের এই যে সিলেবাসটা আছে এই সিলেবাস কভার করে, অর্থাৎ যাকে বলছে এন্ড সেম, মানে এন্ড সেমেস্টার শেষে একটা পরীক্ষা হবে, সেটার নাম হলো এন্ড সেম। তো এই এন্ড সেম কিন্তু পরীক্ষা কখন হবে বা কত নম্বর হবে সেটা কোর্স শেষে হবে, অর্থাৎ তখন দেখা যাচ্ছে এই এন্ড সেমেস্টার, ওকে, এন্ড সেমেস্টার তোমাদের কিন্তু হবে 50 মার্কস, ওকে। এই এন্ড সেমেস্টার 50 মার্কসের হবে। সেখানে কিন্তু প্রশ্নগুলো কি ধরনের থাকবে? একটা হলো এসে টাইপ থাকবে, ওকে। কি কি থাকবে দেখো, এসে টাইপ থাকবে, আচ্ছা এসে টাইপ থাকবে, আর কি থাকবে? আর থাকবে শর্ট টাইপ, ওকে, শর্ট টাইপ, আর কি থাকবে? অবজেক্টিভ, ওকে, অবজেক্টিভ, ঠিক আছে, শর্ট টাইপ এন্ড অবজেক্টিভ। তাহলে তোমরা একটু দেখে নাও সিলেবাসটা, তারপরে আমি আলোচনা করছি আবার। তাহলে তোমরা এই যে এনসেম বা তার আগে যে আলোচনাটা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার এনসেমে যেটা বলছিলাম দেখো, এই যে এনসেম বা এন সেমেস্টারে যে পরীক্ষা হবে তোমাদের জন্য, যেটা তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষাটা দিতে হবে, সেখানে দেখো এসে টাইপ, শর্ট টাইপ এবং অবজেক্টিভ টাইপ, এই তিন ধরনের কিন্তু প্রশ্ন থাকবে। এবার এই তিন ধরনের প্রশ্নে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে আছে একটুখানি দেখে নাও। তাহলে এসে টাইপ কোশ্চেন কিন্তু তোমাদের দুটো লিখতে হবে এবং সেখানে মার্কস থাকবে তোমাদের কিন্তু 10, তাহলে 20। শর্ট টাইপ তোমাদের যেটা, সেটা কিন্তু তোমাদের 4টে লিখতে হবে 5 নম্বর করে, সেখানে মার্কস থাকবে তোমাদের, তাহলে টোটাল হবে 4 5 20। আর অবজেক্টিভ এক কথায় প্রকাশ, সেখানে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন থাকবে, ওকে, 10টা প্রশ্ন থাকবে এক করে, তোমাদের কিন্তু 10। তাহলে এই টোটাল তোমাদের কিন্তু হলো কত হলো? তোমাদের কিন্তু টোটাল হলো 50। তাহলে বোঝা গেল, তাহলে এই 50, তাহলে 50 প্লাস 50, এটা কিন্তু তোমাদের 100 হলো। তাহলে এই যে প্রশ্নগুলো যে ভাবে তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশন ওয়াইজ যে প্রশ্নগুলো থাকবে, তোমাদের এগুলো কিন্তু খুব সতর্কভাবে ডিফারেন্ট এজেস, এখানে কিন্তু তোমাদের একটা ভাইটাল কিরকম ডিফারেন্ট এজেস দেখো। এখানে আমরা দেখেছিলাম যে এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মডিউল 1টাকে কিন্তু এমফাসাইজ করা হয়েছে বা মডিউল 1 থেকে এটা দেওয়া হবে। কিন্তু বাকি যেটা থাকলো মডিউল 2 to 5, 2 থেকে যে 5টা যে মডিউল আছে, সেখানে কিন্তু তোমাদের এই এনসেম এর ব্যাপারটা থাকবে। তাহলে মডিউল কিন্তু তোমাদের যে মডিউল 2 থেকে একদম 5, এটা কিন্তু এনসেম, বোঝা গেল। তাহলে মডিউল 2 to 3। এবার যেটা বলবো যে তোমরা যে তোমাদের বেটার প্রিপারেশনের জন্য তোমরা কি করতে পারো, তোমরা লং টার্ম কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন বা এসে টাইপ কোশ্চেনের জন্য তোমরা যে কোনো দুটো এজকে কিন্তু তোমরা কভার করতে পারো খুব সুন্দরভাবে, এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাদ বাকি যা টপিক যেখানে আছে সেগুলো কিন্তু তোমরা পড়বে। বাকি যে এজেস গুলো থাকলো বা যে মডেল গুলো থাকলো, সেখানে কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে অবজেক্টিভ টাইপ আছে, শর্ট টাইপ আছে। কাজে দুটো এজেস শুধু করলেই কিন্তু তুমি শর্ট টাইপ বা অবজেক্টিভ টাইপ পাবে না, তোমাকে কিন্তু এন্টায়ার কোর্স বা সিলেবাসটাকে কিন্তু কভার আপ করতে হবে। কিন্তু তুমি লং টাইপের বা এসে টাইপের জন্য তুমি এটা কিন্তু করতেই পারো, তোমরা এটা এইভাবে এগোতে পারো। তাহলে এই যে আজকে এই যে সেম 1 এবং সেম 1 এর যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা যে সিলেবাস এবং তার কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও অফলাইন ক্লাসের জন্য, কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো কিভাবে বা কোথায় আমি পড়াই। তাহলে এরপরে আরো যে সিলেবাসের যে স্ট্রাকচার বা প্যাটার্ন আছে, কিভাবে প্রিপারেশন নিলে সেমিস্টার 1 এখানে আমি দেখিয়ে দিলাম, সেমিস্টার 2 সিলেবাসটা কিরকম আছে, কিভাবে প্রিপারেশন নিলে ভালো
একটা মার্কস বা রেজাল্ট তোমরা করতে পারো। তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। ওই ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমরা ভালো থেকো, আজ এই পর্যন্ত।